নগর ভবন তালাবদ্ধ রেখে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। নাজিবুর, ইশরাকের মেয়র পদ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির এই মুহূর্তের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? লোপা, আজ ২১তম দিনের মতো ইশরাকের মেয়রের শপথের দাবিতে কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং নগর ভবনের সামনে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু আজ এসেছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইশরাক হোসেনের শপথে আর কাল বিলম্ব না করে দ্রুত শপথ আয়োজনে তারা দাবি জানাচ্ছেন। সেই সাথে আপনাদেরকে আরও তথ্য জানিয়ে রাখি যে শুধু নগর ভবনের কর্মচারীরাই নয়, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি দুপুর ৩টা নাগাদ ইশরাক হোসেন নিজে এখানে এসে কর্মকর্তা কর্মচারী এবং নেতাকর্মীদের সাথে এসে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে পরবর্তী দিক নির্দেশনা তিনি প্রদান করবেন এবং তার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে কী ধরনের আন্দোলন হবে সে ব্যাপারে হয়তো আমরা আরও কিছু তথ্য পাবো। এবং আপনাদেরকে বলে রাখি, এই ২১ দিন নগর ভবন তালাবদ্ধ থাকার কারণে কিন্তু ঈদের যেই প্রস্তুতি রয়েছে, ঈদুল আজহার একটি ব্যাপক কর্মযজ্ঞ সিটি কর্পোরেশন কেন্দ্রিক হয়ে থাকে। বর্জ্য ব্যবস্থাপনা শুরু করে হাট পরিচালনার যে তদারকি, সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমরা দেখেছি এবং বিভিন্ন অব্যবস্থাপনার চিত্রও কিন্তু আমরা দক্ষিণ ঢাকায় দেখেছি। সুতরাং ২১তম দিন যেহেতু নগর ভবন বন্ধ, সেক্ষেত্রে কিন্তু নগরবাসীর একটি ভোগান্তি আসন্ন এবং পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সেই ভোগান্তি আরও বাড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করছেন অনেকে। তো সব মিলিয়ে বলা যায় যে ইশরাক হোসেন দুপুর নাগাদ এসে তার বক্তব্য রাখবেন, তারপরে হয়তো আমরা আরও কিছু তথ্য আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। নগর ভবন থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম নাজিবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ইশরাকের মেয়র পদ নিয়ে অবস্থান কর্মসূচির খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।